তো সকালবেলা ঘুম থেকে উঠে মানে কাজবাজ কিছু হয়েছে, তারপরেই নামলো বৃষ্টি। তো চা টা খাওয়া হয়ে গেছে, সকালের মোটামুটি অনেক কাজই হয়ে গেছে, তারপরে বৃষ্টি নামলো। আর এদিকে সকাল সকাল খিদে পেয়ে গেছে, ওই জন্য একটু আটা মেখে নিলাম আর একটু সুজি বের করে নিয়েছি। মানে সুজি করব আর পরোটা করব। আর এই দেখো সুজিটা আমি বসিয়ে দিয়েছি, ভেবেছিলাম ভিডিও করব, সমস্ত কিছু আর কি রেডি করে নিয়েছি। তারপরে এমন সময় চলে গেল কারেন্ট, তারপরে তার অন্ধকারের মধ্যে কি করে ভিডিও করব, আর ভিডিও করতেই পারলাম না। এদিকে কিন্তু আমার খাবার দাবার সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে, এবার এই তো খেয়ে নেব। তো ওর বাবাকেও দিয়ে দিয়েছি, এবার আমি খাবো। আর ছেলেরা এখনও ওঠেনি, ওরা এখনও ঘুমোচ্ছে। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন বাজে সকাল 10টা, আর এই সকালবেলা বৃষ্টি নামলো। মানে যখন ঘুম থেকে উঠেছি তখন বৃষ্টি ছিল না, এই মোটামুটি 9টার দিকে বৃষ্টিটা নামলো। তো কী করবো, ঘরেই ছিলাম এতক্ষণ, ঘরে কাজকর্ম করেছি। আর বৃষ্টি নামার আগেই আমার মোটামুটি সব কাজ হয়ে গেছে, পুজোর বাসন মাজা, ফুল তোলা, সমস্ত কিছু হয়ে গেছে। তারপরে এই সকালে একটু জলখাবার করলাম, করে সেটাও খেয়ে নিলাম। আর এখন আস্তে ধীরে যোগাড়যন্ত্র করবো, রান্নাবান্না করব। তো কি রান্না করব জানি না, আজকে শনিবার, দেখি হয়তো এখান থেকে কিছুটা শাক তুলবো, তুলে রান্না করব। আর ডাল ঠাল করতে হবে, আর দেখি পনিরও করতে পারি, কারণ বড় ছেলে আবার পনির খেতে ভালোবাসে। তো সঙ্গে থাকে, দেখতে থাকে। হাঁটতে হাঁটতে চলে আসলাম মাঠে। তো বৃষ্টি হয়েছে, কাদা দেখতে পাচ্ছি। এখানে মিতালি আছে, পাশের বাড়ির মেয়েটা, ওই যে মিতালি। কিরে মিতালি, হ্যাঁ এই দেখ জল, নদীর মতো জল। আয় এদিকে। কি হাতে, কি হাতে, কি পুতুল? এই যে মিতালি আর আমি মাঠের মধ্যে একটু ঘুরে বেড়াচ্ছি, কারণ আজকে রোদ নেই। রোদ থাকলে তো এদিকে আসাই যায় না, তো রোদ যেহেতু নেই, আয়। তো তারপর ওখান থেকে ঘুরে টুরে এসে এই যে ভাতটা বসিয়ে দিলাম, এদিকে অনেকটা বেলা হয়ে গেছে। তো ভাতটা বসিয়ে দিয়ে তারপরে আর কি সবজি কাটতে হবে, কি কি রান্না বান্না করি দেখা যাক। এইদিকে আর কি মোবাইলটা কোনো রকমে এখানে রাখলাম, রেখে তারপরে আর কি ভিডিও শ্যুট করছি। কারণ ওই তো একা হাতেই তো ভিডিও করি, আর হচ্ছে ফোনটা ওখানে রেখেছি, আমার কিন্তু নজরটা ওখানে, যে ফোনটা যেন মানে কখন পড়ে যায় এরকম একটা ভাব। ওই জন্য ভিডিওতে কিন্তু আমার মন নেই, মন আছে আমার ফোনটা যদি পড়ে যায় তাহলে তো আমার সর্বনাশ হয়ে যাবে। অনেক আর কি স্বাদের ফোন আমার। তো যদিও খুব বেশি দামি না, আবার একেবারে কম দামি না, OnePlus-এর ফোন আমার, 1 বছর হলো কিনেছি। তো ওই জন্য আর কি ওই দিকেই আমার নজর। তারপরে ভাতটা বসিয়ে দিয়ে ভাতটা হতে থাক, তারপরে চলে আসলাম এই যে শাকের বাগানটাতে। হচ্ছে খুব সুন্দর শাক হয়েছে এখানে। আর হচ্ছে ভয় লাগে যে অনেক জঙ্গল মঙ্গল, সাপ পোকামাকড় তো আছেই, তার থেকেও বেশি ভয় পাই আমি জোঁকে। তো এখনও পর্যন্ত দেখিনি জোঁক, কিন্তু এখানে কিন্তু বেশ ভালোই জোঁক ঠোক হয়। ওই জন্য আর কি শাক তুলবো কি, আমার তো নজর শুধু পায়ের দিকে, বারবার পায়ের দিকে দেখছিলাম যে জোঁক ঠোক আসে কি না। তো যাই হোক, শাকগুলো তুলে নিয়ে আসবো, এসে তারপরে আবার ভালো করে মানে বেছে নিতে হবে, বেছে টেছে। এমনিতে পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন একদম, তবুও আর কি ভালো করে না ধুলে হবে না। আর শীতকালে আর কি শাকের মধ্যে যেটুকু নোংরা থাকে, বর্ষাকালে খুব একটা নোংরা টোংরা থাকে না, কারণ বৃষ্টি হচ্ছে তো একদম পরিষ্কার ফ্রেশ টাটকা শাক। আর যেহেতু বাড়ির শাক, এখানে কোনো রকম আর কি সার ঠার কিছুই দেওয়া নেই, একদম এখানে নতুন মাটি ফেলেছে এবার, ওই নতুন মাটির মধ্যে এমনি এরকম বীজ ছিটিয়ে রেখেছিলাম, সেখানেই খুব সুন্দর শাক হয়েছে। তো আগে যেখানে আর কি আমার সবজির বাগান ছিল, তো সেই জায়গাতে মাটিটা হয়তো একদমই ভালো না, ওইখানে খুব একটা ভালো হয় না, কিন্তু এখানে যেহেতু নতুন মাটি, বেশ ভালোই হয়েছে। আর ডাঁটা গাছ লাগিয়েছিলাম, সেগুলোও উঠছে। তো এই দেখো শাক তুলে নিয়ে আসলাম, নিয়ে এসে এবার এই তো চোখের মধ্যে কি একটা যেন গেল, ওই জন্য চোখটা একটু পিটপিট করে নিলাম। তোমরা হয়তো ভাবছো যে এরকম কেন করছে, তো এটাই আর কি। তারপরে ঘরে এসে এই তো শাকগুলো এবার বেছে নেব।
দেখো একদম সবুজ টাটকা, একদম নির্ভেজাল আর কি শাক, একটাও পোকামাকড় কিচ্ছু নেই। তো এগুলোকে এবার ভালো করে ভেজে নেব, মানে বেছে নেব। তারপরে ভাতটা নামিয়ে চলে আসলাম। ওই যে আগের আবার বাগানটাতে এখানে ওই ডাঁটার বীজ ফেলেছিলাম। তো যেহেতু আমি অনেক দিন বাড়িতে ছিলাম না, পরিচর্যা ঠিকমতো হয়নি, ওই জন্য প্রচুর আর কি ঘাস পাতা হয়েছে, আর বৃষ্টি হচ্ছে এখন। তো এখান থেকে কয়েকটা ডাঁটা তুলে নিয়ে আসলাম। এই ডাঁটা হচ্ছে দেবো, ডালের মধ্যে দেবো, ওই জন্য নিয়ে আসলাম। আর এইদিকে কিন্তু রান্নাবান্না আমার সমস্ত কিছু কমপ্লিট। এখানে আছে ভাত, আর এখানে ওই যে শাকটা তুলেছি সেই শাকটা ভেজে রেখেছি। আর এখানে আছে ডাল, এই ডালের মধ্যে মুগ ডাল, আর ডালের মধ্যে দিয়েছি ওই ডাঁটা তুলে নিয়ে আসলাম, ডাঁটা দিয়েছি, তারপরে কাঁঠালের বিচি দিয়েছি। খেতে খুব ভালো হয়েছিল। আমি ডাল দিয়েই খেয়েছি, ডাল আর শাক দিয়েই খেয়েছি। জানি না কেন এত ভালো লাগলো। ফ্রিজে সবজি আছে তবুও আর কি। আর এইদিকে দেখো পটল আলু দিয়ে পনিরের তরকারি। গুড ইভিনিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন বাজে এই 7টা। তো অনেক দিন মানে ঘুরে আসার পরে আর মার সঙ্গে দেখা করা হয়নি। প্রত্যেক দিনই ভাবি যাবো যাবো, মা রোজ দিনই ফোন করে কবে আসবি কবে আসবি। বলি যে আজকে যাব কালকে যাব, এই করে করে আর যাওয়াই হচ্ছে না। তো আজকে ভাবলাম যে কাজকর্ম তাড়াতাড়ি করে, মানে ওর বাবাকে সকালবেলায় বলে রেখেছি আজকে আমাকে নিয়ে যেতে হবে। তো বলেছে ঠিক আছে। তো এই তো সমস্ত কিছু সারতে সারতে 7টা বেজে গেল। তো রেডি হয়ে বসে আছি, বাইরে নামলো প্রচণ্ড বৃষ্টি। কি করে যাব বা আদৌ যাওয়া হবে কি না জানি না। তো ওই তো সারাদিন কাজকর্ম করার পরে বিকেলবেলা আর ইচ্ছে করে না, ওই জন্য ভাবলাম যে ওর সঙ্গেই যাব, যাব বাইকেই আসবো। তো দেখি যদি কি করবে জানি না, দেখি হয়তো এখন আবার মারুতি বের করতে হবে, তাহলে এই মানে গাড়ি, বড় গাড়ি বের করে বড় গাড়িতে করেই যেতে হবে। কিছু করার নেই, তবু আজকে যাবই আমি। তো যাই, ঘুরে আসি, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো একটা হাসির কাণ্ড, মানে ছাদ দিয়ে জল পড়ছে, ওই জন্য ভাবলাম, মানে ছাদের জলটা নিচে পড়ছে, আমি ভাবলাম যে বৃষ্টি। তো ওই ভেবে আর কি দেরি করছি। তারপরে দেখলাম কি, মানে ছেলেকে পড়াতে এসেছে ছেলের টিচার। তো ও এসে বলছে যে না, বৃষ্টি পড়ছে না। তো ভাবলাম কি হলো, তো ওই ছাদে ফুল গাছ গাড়ার জন্য আর কি মাটি তোলা হয়েছে আজকে, ওই জন্য আর কি ছাদটা ধুয়ে দিল, পাইপ দিয়ে জল দিয়ে মানে ছাদটা ভালো করে ধুয়ে দিল, ওই জন্য ছাদের জলটা নিচে পড়ছে, আর আমি ভেবেছি বৃষ্টি। তো এটাই আর কি।